যে ভজে তাহি কৃষ্ণ নাহি ভজে। আজকে সখীরা সেই বৃন্দাবনের নতমস্তকে থাকা পুষ্পগুলিকে চয়ন করে এনে বললেন শ্রীমতী রাধা রানীর কাছে, রাধ দেখ নাই দেখ, তোর মধুর জন্যেই আমরা কত সুন্দর পুষ্প চয়ন করেছি। রাধারানী বললেন, সত্যি এত কষ্ট করে যখন পুষ্প চয়ন করেই আনবি, একটা কাজ কর, এই পুষ্প দিয়ে তোরা কেশর কুঞ্জটা সাজিয়ে ফেল, আমার বন্ধু আসবে কিনা। আজকে সখীরা সুন্দর করে প্রাণ গোবিন্দের জন্য কুঞ্জ সাজাচ্ছে। আসুন আমরাও সবাই মিলে একটি ভজন গানের মধ্যে দিয়ে আমার প্রাণ গোবিন্দের জন্য এই দেহকুঞ্জটা আমরা সাজিয়ে নেব। দিলে চাই যারে কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণ আশিতে
গিয়েছে রাধারানী আজকে সুন্দর করে নিজে সেজে প্রাণ গোবিন্দের সেবা করে মনে অনেক আশা নিয়ে বসে আছেন, আশাপথে নয়ন দিয়ে গোবিন্দ কখন আসবে। এদিকে গোচারণের খেলা শেষ করে গোবিন্দ ঘরে ফিরে এসে সবাই যখন ঘুমিয়ে গেল, তাই ঋষি কৌস্তম্ভ হওয়ার আগেই তিনি ঘর থেকে বেরিয়ে পড়েছেন। মিলন হবে, রাধারানীকে কথা দিয়েছে, আমাকে যেতে হবে। মনের আনন্দে গোবিন্দ চলেছে রাধারানী কুঞ্জ পানে। কিন্তু রাধারানীর কুঞ্জ যেতে হলে বা পথে আরেকটি মেয়ের কুঞ্জ পড়ে, একজন রমণীর কুঞ্জ। সে রমণীর নাম চন্দ্রাবলী। চন্দ্রাবলীর কুঞ্জের আগে গোবিন্দ থমকে দাঁড়িয়েছেন। এবার এগুলো কি করে? কিন্তু চন্দ্রাবলীর কুঞ্জ, ওই দেখো কুঞ্জের দরজাটা খোলা, আমাকে কুঞ্জের মাঝারে প্রদীপ জ্বলছে, তারপরে চন্দ্রাবলী এখনো ঘুমোয়নি। এখন যদি চন্দ্রাবলীর কুঞ্জ পার করে আমি যেতে চাই, চন্দ্রাবলীর কাছে ভাড়া করে যাই। এই প্রাণ গোবিন্দ কি করেছে জানো? চরণের নকুল খানি খুলে আঁচলে বেঁধেছে, আর আঁচলে বেঁধে চুপি সারে চন্দ্রাবলীর কুঞ্জটি পার করছে। আচ্ছা মা, গোবিন্দ তাকিয়েছে চন্দ্রাবলীর কুঞ্জ পান, আর পথে একটা মেয়ে অন্ধকার দাঁড়িয়েছিল, গোবিন্দ খেয়াল করতে পারেন না। আর গিয়ে সেই মেয়েটাকে করেছে সেই রমণীর সঙ্গে গোবিন্দের ধাক্কা। আর যেই না ধাক্কাটা লেগেছিল, সে রমণী চিৎকার করে উঠেছে, আরে আরে কে 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 কে, হ্যাঁ এমন করে অন্ধকার মাঝে এসে আমাকে ধাক্কা দিলে তুমি চোখে দেখতে পাও না? আরে আরে আরে, অন্ধকারে যাকে দেখাই যায় না, কালো সোনা ছাড়া তো সে আর অন্য কেউ হতে পারে। আর যেই না পথটা বুঝতে পেরেছে এটা কালো সোনা, আর ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে পথটা ঘিরে ধরেছে। আর যেই না পথটা, ওই যে দাঁড়িয়ে ছিল সে হচ্ছে চন্দ্রাবলী প্রাণ সখী, নাম হচ্ছে পদ্মা। পদ্মা দেখেছে গোবিন্দ এবার চলে যাবে, আর পদ্মাকে গোবিন্দ চিনতে পেরে করজোরে বলছে, ও পদ্মা, তোমার কাছে করজোরে উঠলো, তুমি পথ আমার ছেড়ে দাও, তুমি যা চাইবে আমি তোমায় তাই দিয়ে দেবো, কিন্তু পথ তুমি ছেড়ে দাও। না না গোবিন্দ, এত সহজে কি ছাড়া যায় তোমায়? যাকে পেয়েও পাওয়া যায় না তাকে ছেড়ে দিলে অভাগী